গতকালকে ছিল একাদশী, তো তার জন্য আমরা সাবুর পোলাও রান্না করেছিলাম। আমার হাজবেন্ড ও একাদশীর উপোস ছিল, আমি উপবাস করতে পারিনি, কিন্তু ও উপবাস করেছিল, তাই ওর জন্য ঝটপট তৈরি করে নিলাম সাবুর পোলাও। তার জন্য আমি সাবুটা একটু ভাপিয়ে জল ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে আমি এর মধ্যে কিশমিশ এবং কাজু বাদামগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে সুন্দর করে ভেজে এবার তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেই দিয়ে দিলাম জিরা ফোড়ন, তেজপাতা আর গরম মশলা ফোড়নে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য কিছু পরিমাণে ঘিটাতে নিরামিষ রান্না করলে কিন্তু ঘি দিয়ে অনেকটা টেস্টি হয়, একটা সুঘ্রাণ বের হয়। তো ওটা একটু নাড়াচাড়া করে গরম মশলাটা একটু ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। এখানে আছে আলু আর গাজর আর আলুগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে এখানেই ভাজতে ভাজতে 50% সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমি সবজিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এই যে সবজিটা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম জল ছাড়িয়ে রাখা সাবুগুলো দিয়ে এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দলা পাকিয়ে রয়েছে, তো দলাগুলো আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেঙে দিতে হবে, যাতে দলাগুলো ছেড়ে একদম ঝরঝরা হয়ে যায়। তো বন্ধুরা, আমি সেভাবেই আস্তে আস্তে করে চামচ দিয়ে নেড়ে নেড়ে দলাগুলো খুলে নিলাম। আর তারপরে একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। তো এভাবে যদি সাবুর পোলাওতে কিশমিশ আর কাজু দেওয়া হয়, তাহলে খেতে স্বাদটাও ভালো হয় আর প্রোটিনটাও বেশি পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একাদশীতে এভাবে সাবুর পোলাও বানিয়ে খেতে পারো। বন্ধুরা, আমার সাবুর পোলাও রান্না কমপ্লিট। লাস্টের দিকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আজকে দেখো কতটা সুন্দর পারফেক্ট ঝরঝরা সাবুর পোলাও তৈরি করে নিলাম। তো তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো এবং একাদশী পালন করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।